শিক্ষক মূল্যায়ন, শিক্ষক নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা রাজনৈতিক ক্যাম্পাসের ঊর্ধ্বে উঠে একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে ইচ্ছুক। 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে সেই সব কর্মসূচি আমাদের রাজনৈতিক বা ডাকসু কেন্দ্রিক প্রস্তুতি ছিল এবং আমরা মনে করি আমরা ডাকসুর জন্য দীর্ঘদিন যাবৎ যে প্রস্তুতি নিয়েছি, শিক্ষার্থীদের সাথে যে সম্পর্ক বজায় রেখেছি, সেই সম্পর্কের মাধ্যমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্যানেলগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটি সবচাইতে এগিয়ে আছে। শিক্ষার্থীদের জন্য আমাদের যে কর্মসূচি থাকবে সেগুলো আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে এবং যদি আমি এক কথায় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে আমরা একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সংকটকে কমিয়ে নিয়ে আসতে চাই, খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করার মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, নারী শিক্ষার্থীদের হলগুলোতে যে ধরনের ফেসিলিটিসের সীমাবদ্ধতা রয়েছে সেগুলো পূরণ করতে চাই এবং একাডেমিক ক্যাম্পাস নির্মাণের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া আছে তার সংস্কার করতে চাই। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া এখন চলমান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই পদ্ধতিকে আমরা নতুনভাবে দেখতে চাই এবং শিক্ষক মূল্যায়নের বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কনসার্ন ছিল সেই কনসার্নকে স্বাগত জানিয়ে আমরা শিক্ষক মূল্যায়ন চালু করতে চাই। জাতীয়তাবাদী ছাত্রদলের যে কোনো পর্যায়ে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে শিক্ষক মূল্যায়ন, শিক্ষক নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা রাজনৈতিক ক্যাম্পাসের ঊর্ধ্বে উঠে একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে ইচ্ছুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে যেসব রাজনৈতিক সংগঠন প্যানেল ঘোষণা করেছে সেই সব রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে সবচাইতে নির্যাতিত সংগঠন গত 1.5 দশকের বেশি সময় ধরে। তা সত্ত্বেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য সবচাইতে সরব ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারও পরবর্তীতে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে অবস্থান থেকে লড়াই করেছে এবং আপনি জানেন সবচাইতে বেশি সংখ্যক শহীদ একটি সংগঠন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেই নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন এবং 142 জন শহীদ কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়েও যে পরিবর্তিত ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করেছে সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষ করেছেন। আমরা মনে করি আমাদের দীর্ঘ ইতিহাস থেকে শুরু করে জুলাই আগস্ট অভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলন এবং পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল যে ধারায় রাজনীতি করেছে সব কিছুকে বিবেচনা করে শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটের আমানতটি আমাদের কাছেই গচ্ছিত রাখবেন, কারণ আমরাই নিজেদেরকে সবচাইতে যৌক্তিকভাবে শিক্ষার্থীদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে নিজেদের উপস্থাপন করতে পেরেছি। আমরা মনে করি না যে ডাকসু এই মুহূর্তে ডাকসু থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ আছে, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বশক্তি নিয়ে ডাকসু বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। যদি কেউ ডাকসু বানচালের জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে, কোনো ধরনের প্রচেষ্টা চালায়, জাতীয়তাবাদী ছাত্রদল তার বিরুদ্ধে অবস্থান নেবে এবং সর্বোচ্চ ভূমিকা পালন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি ওনার বক্তব্যটা একজন একাডেমিশিয়ান হিসেবে যতটুকু হওয়ার উচিত ছিল তার চাইতে বেশি একজন পলিটিশিয়ান হিসেবে হয়েছে এবং তিনি বলেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে তার অবস্থানগত দুর্বলতা প্রমাণিত হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, নির্বাচন কমিশনকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আশ্বস্ত করতে চাই, আপনারা শিক্ষার্থীদের সামনে, জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করুন কে বা কারা ডাকসু বানচালের জন্য চেষ্টা করছে। অন্যথায় আমরা আপনার এই হুমকিকে সন্দেহের চোখে দেখব।